আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের দেখাবো কিভাবে ডিজিটাল লোনের জন্য আবেদন করতে হয়, অর্থাৎ বিকাশ থেকে কিভাবে আপনি লোন নেবেন। তো এটার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এক এক করে আমি ভিডিওর মাধ্যমে সব দেখাবো এবং বিস্তারিত আপনাদের বলবো। তো সর্বপ্রথম আসলে বিকাশ থেকে লোন নিতে গেলে যেটা করণীয়, আপনার বিকাশে প্রচুর পরিমাণে লেনদেন করা লাগবে। যখন আপনি লেনদেন করবেন তখন অটোমেটিকভাবেই কিন্তু ওরা লোনের জন্য আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে দেবে, অর্থাৎ আপনি লোন নিতে পারবেন। তা না হলে কিন্তু আপনি লোনটি নিতে পারবেন না। লোনে গেলে কিন্তু ওখানে আপনি দেখতে পারবেন আপনি লোনের জন্য প্রযোজ্য না প্রযোজ্য না। তো এখন আমি দেখতে পাচ্ছেন এই কাজগুলো আপনারা সবাই জানেন। স্ক্রিনে বিকাশ অ্যাপসটি আমি ওপেন করলাম একদম সর্বপ্রথম থেকে। তো এখন এখানে আপনাদের দেখাবো যে আমার যে বিকাশের যে ইন্টারফেস সেখানে কিন্তু আমি চলে আইছি। তো এখান থেকে লোনের জন্য এই যে মোর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মোরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে আরও কিছু অপশন আছে সেইগুলো চালু হয়ে গেছে। এখন দেখেন এখানে যে লোন নামে একটি অপশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা লোন নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 8,000 টাকা লোন দিতে চাচ্ছে। তো আমি এই যে লোন নিন যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এই 8,000 টাকা লোনের জন্য আবেদন করে টাকাটি আমার ব্যালেন্সে কিভাবে নিই সম্পূর্ণ নিয়মটি দেখাবো। দেখতে পাচ্ছেন 8,000 টাকা আমাকে দেবে 3 মাসের জন্য। 3 মাসের ভিতরে টাকাটি পরিশোধ করা লাগবে। এখানে 3 মাস এবং এই টাকাটা আপনি চাইলে কম বেশি করতে পারেন। সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। আর উপরে আপনার যে পরিমাণ লোন দেবে সেই পরিমাণ আপনি নিতে পারবেন। তো এগিয়ে যান, নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী ধাপে আমাকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোনের সকল তথ্য দেওয়া আছে। বলতেছে যে প্রতি মাসের 5 তারিখের ভিতরে লোনের টাকা পরিশোধ করা লাগবে। লোন হচ্ছে 8,000 টাকা, ব্যাংক প্রসেসিং ফি 46 টাকা। তাহলে আমার ব্যালেন্সে আমি পাবো লোন নিলে 7,954 টাকা। এটা হচ্ছে প্রতি মাসের 5 তারিখের ভিতরে দেওয়া লাগবে। প্রতি মাসে আমার 2,707 টাকা 66 পয়সা প্রতি মাসে কিন্তু আমার এই লোন পরিশোধ করা লাগবে, যেটার মেয়াদ কিন্তু 3 মাস। তো এটা নেওয়ার জন্য এগিয়ে যান, নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করলে এটার একটা বিস্তারিত চলে আসবে, এইগুলো আপনারা পড়ে নেবেন। নির্দেশনাবলী বলা হয় একে, এইটা আপনি পড়ে নেবেন। তো এই যে সম্মতি আছে, অর্থাৎ আমি যেগুলো ওদের নিয়মাবলী আছে আমি সব কিছু সম্মতি আছে এখানে ক্লিক করলাম। এখন এখানে আমার বিকাশের যে পিন আছে সেই পিনটা এখানে দেওয়া লাগবে। এই পিনটা এখানে দিয়ে কিন্তু আমি এই যে 8,000 টাকা আমি যে লোন নিচ্ছি, এই সেম প্রসেসটা আপনারা ফলো করে কিন্তু আপনারা লোনের জন্য আবেদন করে লোনটি নিতে পারেন। দেখতে পাচ্ছেন যখন আমার পিনটা দিলাম তখন এখানে এরকম একটি ইন্টারফেস আসছে। এখান থেকে দেখাচ্ছে এই যে আমাদের লোনটি দিচ্ছে কিন্তু সিটি ব্যাংক। তো এখানে এই যে লোন করতে ট্যাপ করেন, অর্থাৎ নিচের এই বাটনটি যদি আমরা চেপে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের এই যে লোনের আবেদনটি দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের লোনের আবেদনের যে কাজটি সেটা কিন্তু শেষ হয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সফল হয়েছে, অর্থাৎ আমাদের ব্যালেন্সে কিন্তু 8,000 টাকা চলে আইছে। লোনের যে টাকাটি সেটা কিন্তু চলে আইছে। এই যে হোমে ফিরে যান, অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন SMS অলরেডি চলে আইছে আমার বিকাশ থেকে যে 8,000 টাকা যে লোনের জন্য আবেদন করেছি সেটা কিন্তু আমার ব্যালেন্সে দিয়ে দিয়েছে তাৎক্ষণিকভাবে সাথে সাথে। তো এখন যদি আপনাদের একটু আমার ব্যালেন্সটি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এখন 7,954 টাকা আছে। তো 8,000 টাকা লোনটা কিন্তু আমি সাকসেসফুলভাবে নিতে পারিছি। তো যদি আপনাদের একটু SMS-টি দেখায় তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। দেখেন এখানে এটা হচ্ছে আমার SMS। এখানে বলা হচ্ছে যে আমার 8,000 টাকা লোন দেওয়া হয়েছে, ডিজিটাল লোন। এটা হচ্ছে কিস্তি দেওয়া লাগবে কত সেটাও বলা হচ্ছে। তার পরবর্তীতে এখানে কত তারিখে ফার্স্ট কিস্তি সেটাও বলা হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে লোনের জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ।